আমি যে এত ভালো কাজ করি বা আমি যে কিছু আমল করি, আমার কি বোঝার কোনো উপায় আছে যে আমার এই আমলগুলো কবুল হচ্ছে? সেগুলো বোঝার ক্ষেত্রে অনেক আলোচনা, পর্যালোচনা আছে। কিন্তু আমি বলবো, আপনি বুঝতে পারবেন যে রমজানের রোজাগুলো আপনার কবুল হচ্ছে কিনা। এটা বোঝার একটা প্যারামিটার আছে। সেই প্যারামিটারটা হলো, যদি রমজানের আগের আব্দুল্লাহ আব্দুর রহমান যা ছিলেন, রমজানের মধ্যে যদি আপনি তা থেকে পরিবর্তিত হতে পারেন আপনার জীবনাচারে, আপনার সর্বক্ষেত্রে, আপনার ইবাদতে, আপনার আচরণে, উচ্চারণে, তাহলে বোঝা যাবে যে রমজানের রোজা আপনার কবুল হচ্ছে। রমজানের আগে হয়তো আমাদের অবস্থাটা এমন হয় যে নামাজের ব্যাপারে আমাদের একটা গড়িমসি ভাব থাকে। কিন্তু আপনি খেয়াল করেছেন যে রমজানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আপনি একেবারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে আপনি আদায় করছেন। তার মানে হলো আপনার ভেতরে একটা পরিবর্তন আসছে। আপনি যদি খেয়াল করে থাকেন যে রমজানের আগে আপনি মানুষের গীবত শুনতেন, গীবত বলতেন, মানুষের কথা সমালোচনা ইত্যাদি করতে আপনার ভালো লাগতো, কিন্তু রমজানের রোজাগুলোর কারণে আপনার অবস্থাটা এমন হয়েছে যে এখন মানুষের ব্যাপারে সমালোচনা তো দূরের কথা, কারো সমালোচনা শুনতেও আপনার ভালো লাগে না। আপনার ভেতর থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় যে না, তুমি মানুষের বিরুদ্ধে কথা শুনতে পারো না বা তাদের গীবত শেখায়ত শুনতে পারো না। এটা যদি আপনার মনে হয় তাহলে আপনি বুঝে নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ভালো পথে এগোচ্ছেন। যুগান্তর সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার রমজানের আলোর সম্পূর্ণ পর্ব দেখুন যুগান্তর ডিজিটালে।